করতেছে যে শাকিব খানের সিনেমা নাকি সালমান খান থাকতে যাচ্ছে। আসলে এটা কতটুকু সত্য? শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় কে ভিলেন হিসেবে থাকতে চলেছে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমি শাকিব কথা বলছি। শাকিব খানের প্রিন্স সিনেমায় কে ভিলেন হিসেবে থাকবে এটা নিয়ে বেশ কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দুইজনের নাম প্রচুর শোনা যাচ্ছিল, যার মধ্যে একটা হচ্ছে টাইগার শ্রফের ফাদার জাকি শ্রফ, আরেকটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। এই দুজনের নাম বেশ কয়েকবার উঠে আসছে। অনেকে বলা বলি করতেছে যে দুজনের মধ্যে একজন থাকতে চলেছে। এখন আমরা তো শিওর না, কারণ এখনো প্রিন্স টিমের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি ঘোষণা আসেনি। তো কিভাবে বলেন যে কে থাকতে চলেছে? তো এই যে গত 2 দিন থেকে আবার আরেকজনের নাম বেশ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে দেবেন্দ্র ভট্টাচার্য। সেও একজন অসাধারণ মাপের অভিনেতা। দেবেন্দ্র ভট্টাচার্যের বেশ কয়েকটা সিনেমা ওয়েব সিরিজ রয়েছে, তার মধ্যে আমি একটা দেখেছিলাম যে মিশন রানীগঞ্জ, বেশ ভালো লেগেছিল আমার কাছে তার অভিনয়। সে যদি ভিলেন হিসেবে থাকে মন্দ হয় না। আসলে তাকে যদি ডিরেক্টর ভালোভাবে ব্যবহার করতে পারে, টিপিক্যাল অন্য ভিলেনদের মতো ব্যবহার না করে যদি তাকে সেইভাবে স্পেস দেয়, তাহলে অবশ্যই ভালো ভিলেন হিসেবে পেতে যাচ্ছি দেবেন্দ্র ভট্টাচার্যকে। যদিও সে থাকছে কিনা সেটাও শিওর না, তবে এটা নিয়েও বেশ বাজ উঠেছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এখন দেখা যায় যে দেবেন্দ্র ভট্টাচার্য থাকতে চলেছে। অনেকে নেগেটিভ কমেন্ট করতেছে যে সে ছিল নওয়াজুদ্দিন সিদ্দিকী, কিন্তু হয়ে যাচ্ছে এখন দেবেন্দ্র ভট্টাচার্য। মানে এরকম একটা কটাক্ষ করে কথা বলতেছে, বাট আমার কথা সেটা না। সে একজন ভালো মাপের একটা অভিনেতা, তাকে ব্যবহার করা গেলে আমরা অসাধারণ কিছু পেতে যাচ্ছি। এখন দেখার বিষয় সে যদি থাকে তাহলে তাকে কিভাবে ব্যবহার করে ডিরেক্টর, ঠিক আছে, এটাই দেখার বিষয়। তারপরে এখনো সময় আছে, দেখি আমাদের প্রিন্স টিমের পক্ষ থেকে কি ঘোষণা আসে, কাকে ভিলেন হিসেবে আমরা পেতে যাচ্ছি। আজকে অনলাইনে ঢোকার পরে একটা ভিডিও চোখের সামনে পড়লো, যেখানে একজন সাংবাদিক একজন কোশ্চেন করতেছে যে শাকিব খানের সিনেমা নাকি সালমান খান থাকতে যাচ্ছে। আসলে এটা কতটুকু সত্য? তো যাকে কোশ্চেন করা হয় সে এমনভাবে উত্তর দিয়েছিল মনে হচ্ছে যে সালমান খান থাকতে চলেছে। সে বলতেছে না নাম, বাট এমনভাবে বলতেছে মানে থাকবে হয়তো বা। কিন্তু আমার তো মনে হয় না সালমান খানের মতো একজন বাংলাদেশের কোনো সিনেমায় থাকতে চলেছে। এটা এখন আসলে অসম্ভবই বলা যায়, কারণ সালমান খান অ্যাজ এ হিরো, তাকে যদি বাংলাদেশের কোনো সিনেমায় এভাবে নেওয়া হয়, মানে তার একটা পারিশ্রমিক, এটা তো মানে হিউজ হওয়ার কথা। এত পারিশ্রমিক দিয়ে সালমান খানকে নেওয়া তো পসিবল না। আবার সালমান খানকে যদি বলা হয় যে বাংলাদেশ সিনেমার কথা, সেও রাজি কিনা সেটাও তো একটা মানে বিষয়, তাই না? এক একজনের নাম বলতেছে থাকতে চলেছে, আসলে এসব বিশ্বাস করার দরকার নেই। তবে হ্যাঁ, এইসব নিয়ে কথা বলতে বা শুনতে তো ভালোই লাগে। এখন আমরা ওয়েট করে আছি, দেখি কবে প্রিন্স টিম জানাই তাদের ভিলেন কে হতে যাচ্ছে প্রিন্স সিনেমায়। তো এই ছিল প্রিন্স সিনেমা নিয়ে কথাবার্তা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।